নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই তাকবীর দেওয়া যাবে কিনা? সুবহানাল্লাহ। তো যেই আল্লাহ তৌহিদ বর্ণনার আগে রিসালাত নিয়ে এসেছেন, সেই আল্লাহর বান্দা নারায়ে তাকবীরের পরে রিসালাত দেয় না। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান আসলে ইসলামে কি বৈধতা কতটুকু? দর্শক শ্রোতা, এই স্লোগানগুলো দিলে কি আসলে শিরিক হয়ে যায়? রিসালাত প্রকাশ করলে কি শিরিক হয়? এই বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে সত্যটা জানতে পারবেন। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আহমদুল্লাহ সাহেব তিনি কিছু কথা বলেছেন। চলুন প্রথমে তার ভিডিওটি দেখে আসি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহর রাসূল বলা, এটার কোনো নির্দেশনা কোন হাদিসে কোথাও তো নাই। সেই সাথে নারায়ে রিসালাত মানে রাসালাতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন, এটার জবাবে ইয়া রাসূল হে আল্লাহর রাসূল বলাটা কিভাবে মানে মিলে কিভাবে? তারপরেও যদি আপনি টেনে টুনে বলেন ঠিক আছে মানে তাকে আল্লাহ রাসূল হিসেবে আমরা স্বীকার করছি, সেটা আমরা বললাম, তাহলে আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে উপস্থিত আছেন? তাহলে আপনি ইয়া রাসূলুল্লাহ কোন হিসেবে বলছেন? আপনি যে দুরূদ পড়তেছেন নামাজের মধ্যে, সেই দুরূদেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ শিখাইছেন। তার কবরের পাশে তার রওদার পাশে যান, সেখানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলেন, সেটা একটা ব্যাপার। কিন্তু আপনি দূর থেকে বসে ইয়া রাসূলুল্লাহ বলতেছেন। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করে। তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় উপস্থিত, এবং এই জন্য অনেকে দেখবেন মিলাদে কিয়াম করে দাঁড়িয়ে যায়, নবীর জন্য চেয়ার রেখে দেয় যে উনি হাজির হয়ে গেছেন। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার পরিপন্থী, এবং এই আকীদা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করা শিরকপূর্ণ আকীদা। অতএব ওই আকীদা থেকে যদি কেউ ইয়া রাসূলুল্লাহ বলে এবং এই ধ্বনি সে দেয়, তাহলে সেটা বুঝতে হবে যে সরাসর বিভ্রান্তি, এবং এই ধ্বনি জায়েজ নাই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহমদুল্লাহ সাহেব তিনি বলেছেন যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে এটা শিরিক হয় বা এটা বেদাত, এটা বলা যাবে না, এটা ইসলামে বৈধতা নাই বা জায়েজ নাই। আল্লাহ এবং কি রাসূলকে এক করা হয়ে যায় এটা বললে। দর্শক শ্রোতা, তার কথা কি আসলে সত্য? এটাই কি সত্য কথা যে ইয়া রাসূলুল্লাহ বা নারায়ে রিসালাত দেওয়া যাবে না? দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে সাইফুল আজহারী সাহেব তিনি জবাব দিয়েছেন। চলুন তার ভিডিওটি দেখে আসি। আমার আল্লাহ আগে রিসালাত এনেছেন তৌহিদের আগে। সুবহানাল্লাহ। তো যেই আল্লাহ তৌহিদ বর্ণনার আগে রিসালাত নিয়ে এসেছেন, সেই আল্লাহর বান্দা নারায়ে তাকবীরের পরে রিসালাত দেয় না। লিল্লাহি তাকবীর। এরপরে কি? এরপরে নাই আর আরেক জায়গার মধ্যে গেছি, নর্থ বেঙ্গল। তো ইয়া রাসূলুল্লাহ বললে হুজুর ইয়ার মধ্যে একটা অসুবিধা আছে। তো আমি বলছি ইয়ার মধ্যে আমি কোনো ডিবেট করতে জানি না, আমার তো অত জ্ঞান গরিমাও নাই, এই গ্রামারের প্যাসমেজও আমি বুঝি না, আমি সিম্পল মানুষ, দর্শনের মানুষ। আমি তারে বলছি ইয়া বাদ দিয়ে দেন। ইফ ইউ হ্যাভ এ প্রবলেম উইথ ইয়া দেন লিভ ইট ইয়া। আপনি ইয়া বাদ দিয়ে দেন। হুজুর ইয়া বাদ দিয়ে দিলে কেমনে হবে? আল্লাহ আমি দেখাইতেছি, আপনি বলেন নারায়ে রিসালাত বলেন রাসূলুল্লাহ, হয়ে গেছে তো কাজ। রাসূলুল্লাহ নিয়ে ঝামেলা আছে নাকি? কোন হুজুর রাসূলুল্লাহ নেই, তো আপনি মুখ কালো হয়ে গেল কেন? ও রাসূলুল্লাহ বলে তো দেখেন না চেহারা সুরত কিরকম হয়ে আছে। আপনারা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ বলার পর চেহারা যদি কালকে পরশু বলে একটা কোথায় ডিবেট হয়েছে, তো আমাকে আমার এক খালাতো ভাই অনেক শিক্ষিত বলতেছে, ভাইজান কে সত্য কে মিথ্যা কেমনে বুঝবো আমরা? আল্লাহ এটার চেয়ে সহজ কাজ আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহ বানান নাই। তো কি বলেন এটা এত সহজ? আল্লাহ ভেরি সিম্পল। আল্লাহ চোখ দিছে না তোমাকে? তো চোখ তো সবার আছে। আল্লাহ তুমি এই ডিবেটকারী যারা ডিবেট করতেছে তাদের চেহারার দিকে তাকাই বলো তো কার চেহারাটা সুন্দর? যেই চেহারা অন্ধকার সেটা ফেক, আর যে চেহারার মধ্যে আলো আছে সেটা পাস। কোন কোরআন হাদিসে তো আপনি আমাকে এখানে দেখান, আপনি এখান থেকে নিয়ে লাখ মানুষ দেখান, চেহারা দেখে দেখে বলতে পারবো কার ভিতরে সমস্যা আছে। কারণ এশকে রাসূলের বিরুদ্ধে যদি ভিতরে রোগ থাকে, ফি কুলুবিহিম মারাদ, যদি এই মুনাফিকের রোগ থাকে, যত বড়ই আলেম হন না কেন চেহারার মধ্যে হায় হায় শীতকাইলা গা, শীতকাইলা যত বড় আলেম হন। আপনি দেখেন নাই আমাদের নয়মি সাহেব হুজুরের চেহারা, জালালউদ্দিন আল কাদেরের চেহারা, হাসিম সাহেব হুজুরের চেহারা, আপনি
মধ্যে জয়নাল আবেদিন জুবাইর সাহেব হুজুরের রং কি সাদা না কালো? চেহারা দেখছেন কি রকম? কোনো অসুবিধা হয়েছে? ইন্না লিল্লাহি। আমরা তো, উনি তো এই দেশে আফ্রিকান ভাই। আমি কিছুদিন আগে ক্যারিবিয়ান কান্ট্রিতে গেছি, কি নাম, জ্যামাইকা। হায় হায় হায়, আমাদেরকে বলতেছে, এই কালো ভাইটা এসে বলতেছে, ভাইজান, মানে ইংরেজিতে বলতেছে, এখানে অনেক ওহাবি আছে। তাহলে হাইসা বলতেছি, তুমি আমাকে পরিচয় করাইতে হবে না। কো আপনি কি এদেরকে চিনেন? আল্লাহ আমি জানি তো। কো কেমনে? আল্লাহ চেহারা দেখে। কো এখানে বলতে পারবে না, তুমি এদিকে আসো, আমি তোমারে বলি। নাম্বার 1 2 3 4 ওই 7 ওই 8 এসব ওয়াবি। ও বলতেছে এটা কেমনে? আল্লাহ তুমি চেহারা দেখো তো আয়নার মধ্যে, তোমার চেহারাও দেখো, তাদের চেহারা দেখো। ও বেটা, আমার গায়ের কালার ফর্সা নি না, এই আমার দেখতে লাগেনি ওদের মতো। আমাদের তো কোনো ইবাদত রিয়াজত নাই। আর যখন সিজদার নূর যায় তো হাসিনী সাহেবদের চেহারা হয়। আপনি এখানে ডিবেটের দরকার নাই। আমি আমার পক্ষ থেকে 3 জন বসাই দিছি আপনার স্টেজের মধ্যে। হুজুর আল্লামা নঈম সাহেব হুজুর, হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি, হুজুর আল্লামা হাসিনী সাহেব হুজুর। আপনি আপনার সবাইকে বসান, চেহারা বলে দেবে কে হক কে বাতিল। ফেস ইজ দি ইন্ডেক্স অথবা মিরর অফ মাইন্ড। ফেসকে কি বলে? মিরর অফ মাইন্ড। মানে আপনার ভিতরে যা আছে এই আয়নার মধ্যে ফুটে উঠে, এই আয়নার মধ্যে ফুটে উঠে। যদি আমলের খারাপই থাকে, আমার আল্লাহ এটা প্রকাশ করে না, এটা কিয়ামতের জন্য রেখে দেয়, ইচ্ছে করলে মাফ করে দেন। আমলের খারাপই কখনো চেহারায় ফুটে উঠবে না, কিন্তু আকীদার খারাপি, মুনাফিকের খারাপি ফুটে উঠবে। আপনি যদি কাফের হন, কাফের বলতে গালাগালি না, মানে আপনি যদি স্পষ্টভাবে অস্বীকার করেন তো করেন, অনেক কাফের আছে না, চেহারা বিকৃত হয় না। কিন্তু আপনি যদি মুসলমানের নাম দিয়ে শানে রিসালাতে বিয়াদবি করেন, আমার আল্লাহ চেহারার মাধ্যমে এই মুনাফিকি ফুটিয়ে তোলে। আমি আপনাকে গ্যারান্টি, আপনি অস্বীকার করেন, গ্যারান্টির সাথে বলতেছি, ডিবেটের আয়োজন করেন, 3 জন 3 জন থাকবে, আপনি ডিবেট শুরু করতে হবে না, প্রথম দিন চেহারা দেখে বলতে পারবেন কে হকের উপর কে বাতুলতার উপর। একজন বলে না, কোন মায়ের ছেলে কি দুধ খাইতে আসেন আমার সাথে? তো দুধ খাইতে হয় না ভাই, তুমি গিয়ে এলাকায় যাইবা, গিয়ে নিজের আয়নার মধ্যে চেহারাটা দেখবা, দেখে চিন্তা করবা কোরআন হাদিস পড়ে ব্যক্তির চেহারা এরকম হয় কি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন সাইফুল আজহারী সাহেব, তিনি অসাধারণ বয়ান দিয়েছেন এবং কি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কিনা, রিসালাত প্রকাশ করা যাবে কিনা সে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বয়ান রেখেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।